হইব না। হ্যাঁ, তুই যেই পর্যন্ত আমার মতো পিচ্ছি না হবি সেই পর্যন্ত আমি তোর মাথার উপরে এরকম একটা বোঝা দিয়েই রাখবো। আচ্ছা তুমি কেমনে কও তোমার মতো পিচ্ছি আমি হমু? আমার যে হাতির মতো বডি, এই বডি কি কোনোদিন কমবো? তোমার চুল যখন বড় হয়ে যায় তখন আমি নিজের দায়িত্ব নিয়ে তোমার চুলটি আমি কেটে দিই। আর খালি চুলই নাকি, থাক থাক থাক, আর ক লাগবো না বোন, তুই রাগ করিস না। আসলে জামাইটা তোমার নাফিত, সব জায়গায় নাফিতগিরি করে। আস্তে আস্তে এত ইজ্জতের কথা কইেন না। চশমা চোখে দিছেন, আমার কাছে মনে হলো কুত্তায় চশমা বললো। 1 2 3 4 5 6 7, কোনো লাভ নাই, কান্দা করতে কোনো লাভ নাই। যেই ফোন তো তুমি লম্বা না হইবে এই ফোন তো তোমার এই বাদন থেকে আমি কোনো দিনও ছাড়াবো না। আরে আমার বাইন্দা কোনো লাভ আছে নাকি? আমি তো 1 ইঞ্চিও লম্বা হবো না। এই যে শোনো, তুমি লম্বা হওবেন না হও, আমি তোমার লম্বা বানায় ছাড়বো। এই গ্রামের প্রত্যেকটা লোক আমার পিচ্ছে আমার বউ করে ডাকে, আমার আর ভাল লাগে না। কই যায় আমার তো ফাটতে যায়। আরে আমি তো বুঝলাম না, মনটা কইতাছে কি অনেক তোমার আমি তালাক দেই। তাহলে তুমি আমার বিয়া করছিলা কি লেগে কও? এই যে দেখো, আমি তোমার বিয়ে করতে তালাক দেওয়ার লিগে না, তোমার লম্বা বানায় তোমার সাথে আমি সংসার করবো, বুঝো না? ও পিচ্ছি জামাইয়ের সংসার করতে পারবা না, আর একবার পিচ্ছি জামাইয়ের তালাক দিবার তাহলে হেডাও করবা না। আর একটা কথা কই, আমারও যদি হারা বছর হইবা বাইন্দা রাখো তাইলেও কোনো লাভ হইব না। 1 ইঞ্চি লাম্পা হবো না। আর লাম্পা হয়ে দরকার কি? তোমার যা সুখ শান্তি লাগে সেগুলো পাইলেই তো হইছে। না, আমার সুখ শান্তির দরকার না, আমার লম্বা দরকার। তুমি লম্বা হইবা, তারপর তোমার এখান থেকে আমি বাঁধন ছুটামু, তার আগে এই তোমার বাঁধতেই রাখবো আমি। বাইন্দা রাখ, যত খুশি বাইন্দা রাখ। আমি তো লম্বা হমুই না, কিন্তু শেষ পর্যন্ত দেখবি যে আমি মরে গেছি। তুমি মরো, তাতে আমার কোনো দুঃখ নাই, তারপর তো কইতে পারবো মরার আগ মুহূর্তে 2 ইঞ্চি লম্বা হইলেও মনের শান্তি, জামাইটা আমার লম্বা হয়েছে। কি গো মাই পিচ্ছি তাও রে বাজে ফুসুন কে বকরে নোট করে শুন কে? আচ্ছা তাওই কইছেন লোকে পিচ্চুটা কেন জোড়া দিছেন? কে হ্যাঁ, আমাদের এই পিচ্ছি তাও তো এই নামে ভাইরাল, আর এই নামে আমরা চিনি। আপনার মেয়ের যে আমাদের বাইরে দিয়ে বিয়ে করাইছি এক নামে পিচ্ছি তাও, আমাদের এলাকাও জানে, সারা বিশ্ব চিনি। শুনেন, আপনার এই পিচ্চি নামটা এবার আমি ছুড়াইতাছি, 5 ইঞ্চি লম্বা হইব। বম বাবা হ্যাঁ, আপনি কি পাগল হয়েছেন মা? ওই আমি পাগল হইছি। ওই কি বিপদে পড়ছি না? আরে মা ওই এই কামটা যদি মনে করুন যে সময় ওই সাল তেহন যদি করতেন তাও চিন্তা ভাবনা মনে হইতো, এখন তো রবো না। কথাটা খারাপ কর নাই, তখন যে আমি পাশে রাখতাম, আমি ঠিকই ওরে একটা টাইনা দিয়ে বান্ধা রাখতাম। আচ্ছা মা ওই একটা সত্য কথা কবেন, আমাকে তাওই পিসি না আমার তাওর আরো ন্যাস গ্যাস আরো 2 সাইডে পিসি মিসি আছে নাকি? আরে কে কইতা ওই সবই ঠিক আছে, শুধু সাইজটা একটু ছোট, এমনি পারফেক্ট আছে। এখন মেন সমস্যাটা হইছে সব আমার পিচ্চির বউ করে দেখে, এটাই আমার মূল সমস্যা। এই জন্য এবার বাইন্দা রাখছি যাতে লম্বা হয়। আরে আমি তো বুঝলাম, কিন্তু আমার তো কষ্ট হইতেছে, আমার একটু খোল। আচ্ছা তুই কি বিয়ার সময় আমার সাইজ দেওয়াস নাই? সাইজ দেখে কত সুন্দর করে আদর করতো আমার বিয়ার পরে। হ্যাঁ এখন পিচ্চির বউ পিচ্চির বউ কয়, আল্লাহ আমার পিচ্চি বানাইছে, হেলে কিন্তু তোর পিচ্চির বউ কয়? হ্যাঁ, নাকি তোর হাতির বউ কইব? হ্যাঁ মা ওই আমার তাওই তো ঠিকই কথাই কইছে। এখন এই যে যেভাবে আপনার মনে করেন তাওই যেভাবে টানা দিয়ে বাইন্দা রাখছেন, এই যে কষ্ট দিতে আসুন, এই আঙ্গ তাওই তো আর ছোট হবো, 1 ইঞ্চি বাড়বো না তো মা ওই, হ্যাঁ বাড়বো না। মানে বাংলার ছুড়ো হইব, বাড়তো না। তো আর যা পারা তো পারবো না, তো বয়স তো তাও আর কম হয় নাই, মোটামুটি মনে করেন 25-26 বছর উপরে হয়ে গেছে গা। হ, এর আপনি কথা খারাপ কর নাই, তাহলে কি খুলে দিব? হ্যাঁ মা ওই খুলে দাও, খুলে দেন গে, এই যে এটা খুলে দে। খারাপ হবো না, গরিব মানুষ হিসেবে কথা কইলাম। ঠিক আছে, তাও এর কথা তোমার সাইডে দিলাম এই যাত্রা। মা আমিও খুলে দিই। আরে তোমার সমস্যা আছে। হ্যাঁ, রাস্তাঘাটে আমার বউডারে পাইলে কে লেগে হতাই পিচ্চি মা ওই কো পিচ্চি মা ওই। শোনেন তাও একটা কথা কই, আপনি 20 লাখ টাকা যদি খরচ করে এলাকার লোকজনের খাওয়ান, এই নাম কি ডাকবো যে পিচ্চির বউ? শোনেন, খরচ করলে মনে করেন এই নাম ডাকবো না, কিন্তু মা ওর কপাল ভালো যে পিচ্চির বউ কয়ে কয়, প্রতিবন্ধীর বউ করে তো আর কয়। হাই তুমি কি কইলা? তুমি এখন আমার প্রতিবন্ধী করা শুরু করছো না? তাও আপনি এই কথা খেপা ধরছেন কি নাকি আবার? এটা তো মনে করেন আমি না আমার জীবনে ডাকবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মা ওই আমি একটা কথা কই, আঙ্গুর তাও আর বাস পাই আর কয়দিন, গরিব মানুষ তাও আর এরকম কষ্ট মষ্ট দিয়ে না, দড়ি মরি দিয়ে বাইন্ধেন না, 1 ফোঁটাও পারবো না তো মা ওই, বুঝুন নাই? বাড়তে নিয়ে যান গে, তাও বাড়তে নিয়ে যান গে, নাহলে মানুষ দেখলে খারাপ করবো, বুঝুন নাই? আরে আবার কি
হইছে এনে বয়া করছো কি আগে বাড়ি যাই এতদিন তো মানুষ পিচ্ছির বউ কইছে, তাও এ কয়ে গেছে প্রতিবন্ধী, এখন কিরকম হইব? আরে এটা তো কইছি এমনি, এটা যদি কে হয় তাহলে ওরা তো আমি একবার একটা সরি দিমু। হ্যাঁ হালার বালাই এই কথা কইছ কে? আমি কি করবো, তাওই তো কয়ে গেছে। আর যেই কথা মানে সেই কথা কও, এখন মানুষ আমার পিচ্ছি বউ বাদ দিয়ে প্রতিবন্ধীর বউ ডাকবো। কাইন্দা কোনো লাভ হইব না। হ্যাঁ তুই যেই পর্যন্ত আমার মতো পিচ্ছি না হবি সেই পর্যন্ত আমি তোর মাথার উপরে এরকম একটা বোঝা দিয়েই রাখবো। আচ্ছা তুমি কেমনে কও তোমার মতো পিচ্ছি আমি হমু? আমার যে হাতির মতো বডি, এই বডি কি কোনোদিন কমবো? আরে এই বডি নিয়ে তো আমি বিপদে পড়ছি, হেলে কি তো চাইছি যে এই বডিটার একটু কোনোভাবে কমানো যায় কিনা। রাস্তাঘাটে মানছে আমারে কয় পিচ্ছি জামাইয়ের হাতির মতো বউ। আচ্ছা তুমি না ভয় থেকে যদি একটা পাহাড় হয় না বসাও, আমার এই শরীর পিচ্ছি হইব না। তুমি ওই আশা বাদ দাও, বুঝছো না? ওইখান থেকে না 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 মনে পারলে আরো চাটা দিমু। দুলাভাই না আমরা নাকি আরে তোর বোনের ছোট করতেছি। ভাই বোন ভাই ভাই আমি নিচে হাই হাই সব নাশ করছেন দুলাভাই। নামুন নামুন আমরা। আরে কি আর কি তুই আমার নামাইলি কে? হ্যাঁ নামাইলি কে? তুই ওড়ই আর একটু থাকলে তো ছোট হয়ে যেত। সব নাশ করছেন দুলাভাই। কি আমরা এই কামটা করলে কি করে করলেন? তে করবো না তো কি করবো? হ্যাঁ? কি করবো? আমার বোনের উপরে যে জল চহিটা যে মাথায় দিয়ে আপনি উড়ে যে বয়ে রয়েছেন, হ্যাঁ। আমার বোনের মাথায় যদি কোনো সমস্যা এটা এটা দেখবো কারা? আরে মাথার তো কোনো সমস্যা হইব না, আমি চাইতেছি তার শরীরটা যাতে একটু কমে। কমে মানে? আচ্ছা ভাই হ্যাঁ? এদিকে তুমি মরে বুঝাও, ওর যে বডি আর আমার যে বডি কোনো অংশ কমবো মনে হয়? এই কমা মানে কমানোর নিকে এই বুদ্ধি করছে ও। হ্যাঁ দুলাভাই হ্যাঁ বাংলাদেশের মানুষ এখনো কি এরকম বোধাই আছে? কে? হ্যাঁ আমি কি বুঝাই? তাহলে বোধাই না দেখি তুমি আমি চালাক তোর বাপ বুঝাই, তোর 14 গোষ্ঠী বুঝাই। কি? হ্যাঁ তুই আমার বুঝাই কথা, আবার? আমার সুযোগ সুবিধা আমি নিজে করতেছি, তাতে তোর সমস্যা কি? আচ্ছা দুলাভাই যে পাগল আছে কদিন ধরে হয়েছে তুমি কি জানো? আমি নিজেও জানি না। দুলাভাই হ্যাঁ আপনার পাবনা না বুকি? আপনার দিকে তাহলে আপনি আমার বোনের খাড়া করবার নিকে যে আপনি এই বুদ্ধিটা করছেন, এই বুদ্ধিতে জীবনে খাড়া হবো আমার বোন। তুই আঙ্গবাড়িতে আইসুস কে লেগে হেডা কো আগে? আইসি আপনার দেখবার নিকে আমি 3 বছর ধরে দেখি না দুলাভাই এরকম দেখে এই দুলাভাই দরকার নাই, যা বাড়ি বাজা। পারবে জামকা। তোর আমার চেহারা দেখবা মন চাইতেছে না। আমি যে ডিসিশন নিছি আমি এটা আগে সাকসেস হই, তারপরে মনে কর যে বউয়ের লোকের সুন্দর করে সংসার করি। আরে দুলাভাই আপনি বুঝতেছেন না কি এর নিকে? এটা হলো আল্লাহর দান। আপনি আল্লাহ খাড়া বানাইছে দেখি আমার বোনেরও কি যাবা করলে করে খাড়া হবো। আরে তোর বউয়ের লোকে সংসার করতে গেলে আমার হামাগুড়ি দূর লাগে। হামাগুড়ি দেন না কে? হামাগুড়ি দিয়ে চালাবেন দুলাভাই, আমার সমস্যা নাকি? আপনারা তো দেখে হইনি আমরা দিছি, আর আপনি তো আমার বোনের দেখে হইনি ভাই। দিছেন, হ্যাঁ? তুমি তো খালি জল ছুঁয়ে নিয়ে বসে রয়েছে, রাত্রেবেলা আমার খাটের নিচে বসায় রাখে, সারা রাত খাটের উপরে থাকে। হায় হায় রে, তুই যে এইরকম দুঃখে থাকস, আমাগর তো কোনোদিন তুই ফোন দিলি না যে ভাই এইরকম আমার কষ্টে জ্বালা যন্ত্রণা দিতেছে। কষ্ট নাই কেন? কেমনে কমো? তোর ভাই মরছে, হ্যাঁ? মরে নাই তো। এর মতো দুলাভাইরে পাড়া দেখাই রাখলাম আমি। কি পারে মেরে গালা লাইবি মানে? হ্যাঁ, কি কইলি? আর আমার একবার দুলাভাই গাইরা হারলাম। শোনেন, কি? বুদ্ধি আমার কাছে আছে। আমার বোনের খাড়া বানাবার নিকে এই বুদ্ধি করছেন না আপনি? হ্যাঁ। আপনার লম্বা করবার নিকে আমার এই বুদ্ধি আছে। আপা তুমি কান্দো না, আমি বুদ্ধি আমার কাছে মনে করে বেশি আমি। কি? আমি কি লাম্বা মু এমনি জীবনে লাম্বা মু? ও, তাহলে আমার বোন কি জীবনে খাড়া হবো? হ্যাঁ, জীবনে খাড়া হবো? বুঝো আল্লাহ, বুঝো। কত তো হাসাই, হ্যাঁ? আমি আরে তো এভাবে কোনোভাবেই লাম্বা করা সম্ভব না। আরেকবার দি কে? ও আরে হবো না কে? শালা, হ্যাঁ? আমি বুঝা গেছি বুঝাও। আসলে এতদিন যা করতেছি এটা সব ভুল, পুরাটাই ভুল। এখন নিজের ডাপারা লাগছে, এখন তুমি চেতন পাইছাও, হ্যাঁ। হ্যাঁ? আর তখন আমার বোনেরা যে এইভাবে কষ্ট দেয়, খালি তো লজ্জা আরে দাও। গত জান্নাতে কত কষ্ট হয়েছে, বদিন আমার মাফ করে দেও। তাই তো কই আমার বোনের চেহারা কমতাছে কি নাকি আঙ্গ পাইতে না দূর নুদুর আসাল, হ্যাঁ? আরে এখন এটা হুকে গেতেছে গা। বাইতে জায়গা এই, ভাই। দুলা ভাই এখন সেটা আমার ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আমার বোনের কোলে আপনি হ্যাঁ আর আমার বোনও আপনি হাসি দিয়ে কোলে নিল, হ্যাঁ। একবারে সেরকম রোমান্টিক একটা ভাব নিয়েছিল। হ্যাঁ। তাহলে নুন পাইতে যাই বাদ চল 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 চল। না রাগ করুন দুলা ভাই, না হুস। নুন দুলা ভাই, তোমার বাড়িতে আমি বেড়াইতে আইছি, তুমি আমার জামাইরে বাঁধতেছো কি জন্য? একটা কথা কবা তাহলে তোমার হইতা কিন্তু বান্ধ দেবো। খালি কম দুঃখে বান্ধিতেছি না, কম দুঃখে না,
বোঝো নাই দুঃখ নিয়ে তারপর বাড়িতে আসি। এই যে শোনেন, কি? আপনার আচরণ দেখে কিন্তু কুত্তায় পানিত পড়বো। আমি জীবনও দেখি নাই যে একটা বাইরে আর একটা বাইরের লোকে এরকম আচরণ করে। চুপ। আর একটা মুখ দিয়ে বাইরে নামটা নবী না, বাইরে নামটা নবী না, আমার অজু ছুটে জায়গা জানোস। হারাম দাদা একটা থাবর তুমি, একটা থাবরে তোর গায়ে রাখলাম আমি। এই যে শোনেন, তোর জন্য আমার মান সম্মান ইজ্জত সব একেবারে নিলাম হয়ে গেল, নিলাম। নিলামক আর যাই হোক, হ্যাঁ? আপনি আমার বাইরে পরিচয় দেন কে? আপনি আমার বাড়িতে, আপনার বাড়িতে দাওয়াত দেন কে? আগে কইতেন নাই আইতাম। কি তোমার দাওয়াত দিয়ে আমি আনছি? ওই ওই হারামজাদা বাইরা, তোর দাওয়াত দিছে কারা? তোর এই পিসি বাইরারে দাওয়াত দিব কারা? আমি দাওয়াত দিছি আমার শালি রে, নাদুর নদুর শালি। আমার বাচ্চা আবো আসবো, মানুষ মানুষ চাই আছে খালি টুটু করে দেখবো, তার জন্য আমি দাওয়াত দিছি। তোর দাওয়াত দিছি? আমি হইলে আমার জামাই নেবো না। জামাই না, এই তোর জামাইর নিগে আমি এই এলাকায় 10 গ্রামে আমি মুখ দিয়ে আবার পারি না। তুই কি জানোস ওই যে পিসির বাইরা গেতাছে, ওই যে পিসির বাইরা, ওই যে পিসির বাইরা, ওই আমার মান সম্মান নাকি বাজে নাই না? খালি আমি কইছিলাম এখানে কে নাটক করছো তোমাকে? হ্যাঁ, একটা কথা কবা না তুমি। আজকে যদি বেশি কথা কও আমার ভাত তোমার চিরজীবনের লেগে কিন্তু বন্ধ হয়ে যাবো গা। একটা কথা কবা না। তুমি আমরা মাংস খেলি গা। বান্দিছি কি এর নিগা? তোরে কতদিন কইলাম যে তোর ওই বোনের জামাইর নিগে আমার জায়গায় জায়গায় অপমান, জায়গায় জায়গায় ইজ্জত, জায়গায় জায়গায় গাবলা হইতাছে। আছে তোমার এগুলা? এগুলো তোমার আছে যাইবো দে। সব বোনাস কয় কি আমার বলে ইজ্জত নাই? ওই আরাম দাদি কষ্ট কি আমার ইজ্জত নাই? আমার ইজ্জত কোনে গেছে? আস্তে আস্তে এত ইজ্জতের কথা কইেন না। চশমা চোখে দিছেন, আমার কাছে মনে হলো কুত্তায় চশমা বললো। হনসাত হনসাত তোর বোনের কথা, বোনের ঠিকই কথা। কইছে, আমার বোনদের মেয়ে ঠিকই কইছে। আমার বোনদের মেয়ে কোনো ভুল কথা কইতে পারে না। তোমার থাকলে সেন যাইবো। হ্যাঁ ওই কালকে সবুরের দোকানে চা খাবার বসি, হ্যাঁ, এই সবুরের দোকানে বড় মজলিস, আরো 40-50 জন লোক ওই চার দোকানে কইতাছে ওই যে পিসির বাইরে আইছে। তো কিসে? ওই আমার মান সম্মান হানি হয় না? হ্যাঁ তোমার কি দোকানটা সাথ দিছে নাকি এটা কও আগে? চা দিব কিনে গে, চা দিব আমার টিয়া দেখে না। এই কি বান খুলবি? ছাড়ো। বান এনো চা হারা দিন নটকাই থুমু। আমার বোন জামাই বইলা কথা তুমি ছাড়ো, তোমার বান্দা রাখমে এই জায়গা। কি? আমার বোন জামাই বান্দা খেলি গা। তুই তোর বোনের জামাই নকে সাপোর্ট করতাছ। তোর বোনের জামাই বড় না আমি বড়? হুম? তোর বোনের জামাই বড় না আমি এই যে হলেন কথা কমাই কোন নিচে দিয়ে দম বাড়াই দেবো গা। আপনার বাড়িতে আইছিলাম আর জীবনে আমু না। আমি এই যে আমার বউরে নিয়ে যাইতেছি। এই যে, এই যে দেখুন না, এটা কি কও? বাইরে হন পিসি বাইরা। কি? তুমি যে পথে আছে সেই পথে তুমি যাও। আমার হালিকা আইছে, আমার হালিকারে নিয়ে আমি কক্সবাজার যামু, বাদাম খামু, টিপা টিপি করমু, সব করমু। কি বউ করবে? মানে তোর, বউ আমার না। কি কইলি? তুই আমার বোনের নে কক্সবাজার বাদাম খাবি টিপে টিপে কইরা। ওই তোরে ওই হারামজাদি হালিরে নিয়ে মানুষ ঘুরবার যায় না? কত পার্কে যায়, কত জায়গায় রোমান্টিক রোমান্টিক কথা বলে। হ্যাঁ, হালিরে নিয়ে যাবো তোমার শখ জাগছে। এত সুন্দর একটা বউ যেন খাড়া হাতির মতো, তারে তোমার শখের মতো নাই। জায়গা মান সম্মান যত হানি গেছে গেছে, আর মান সম্মানে টানাটানি করো না। তোমরা যে পথ দিয়েছে সেই পথে তোমরা বাদ যাও। এই যে আপা শুনেন, যাও। আপনার বাড়িতে তো আর জীবনেও আমু না। আপনি যাইেন মাঝে মধ্যে, কিন্তু এই মন্দির প্রতি রাখবেন না। আহো বাইরে এই যে হলো তোমার আমি একটা কথা কই, তোমার এই বোনের জামাই যদি কোনোদিন লম্বা হয় তাহলে আমার বাচ্চা আবো, আর লম্বা না হলে আমার বাচ্চা তো দূরস্থান, আমার 30 সীমানায় হার না হারে। এই বানর, লম্বা দেখে বিয়া দিতে পারো নাই? হ্যাঁ, বিয়া দেওয়ার সময় খাটা দেখে দিছো, ওখানে আবার লম্বা মারা দিছো। ওই হারামজাদি তোর বাপের আমি 100 দিন কইছি ওই গিট্টুর বাচ্চা ওই খাটার লগে বিয়ে দিও না, হালিটারে জীবনটা নষ্ট হবো, আমার মান সম্মান যায়। তার মানছে মানে একটা ভরপুর টয় টম্বুর। নু নু বাচ্চা নি তোরা সে বাচ্চা। আমি বুঝলাম না, যাইতাছি বাইরের বাড়িতে, তো তোমার মনটা এরকম খারাপ হয়ে রয়েছে কে? হ্যাঁ, একটু হাসি খুশি থাকো তুমি। তুমি যতক্ষণ না তোমার এইটা বন্ধ করবা ততক্ষণ মন আমার ভালো হইব না। আরে এটা তো আমার অভ্যাস, যেটা আমি না করলে ওইটা এমনি এমনি হয়ে যায়। বুঝো না, আমি তো না সবসময় চুল কাটি। হ্যাঁ, এই জায়গাটাই তো আমার দুঃখ যে বাপ মা আমার একটা নাপিতের কাছে বিয়া দিছে। আরে আমি তো কি বুঝলাম না, তুমি নাপিত নাপিত করো কে? হ্যাঁ হ্যাঁ, মানছে কি আমার দেখে বুঝে যে আমি কি নাপিত? না, মানুষ বুঝে না, এই যে এরকম করো না, এতই মানুষ বুঝে যে তুমি একটা নাপিত। আরে মানছে এটা দেখে অন্য কিছু বুঝে, খালি নাপিত যে বুঝা যায় এটা কোনো কথা না। মানুষ কি বুঝে পোলা পানের নুনু কাটো, এটা বুঝে মানুষে? হ্যাঁ, আরে না, এটা তো আমার এমনিতেই কথা কইলে তো মানছে আঙ্গুল লড়াই। আমি না ওই তুই এরকম করলাম, এটাই তো। আরে যাও তো তাড়াতাড়ি। কি যাইতাম, বাড়িতে গেলে তো বাপের মায়ের বোনের বোন জামে এক কথা, তোর জামা এটা কবে বন্ধ করবো, তোর জামা এটা কবে বন্ধ করবো। আরে ওটা আমি কি করবো কবছে তুমি? চলো চলো। আরে ও শালি, দেখাও না, দেয়ার বান করো নাকি? ও দুলা ভাই নাকি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো কি খবর তোমার? এই তো ভালো। আরে একটু পড়োশন দি। কি ব্যাপার শালি, তোমার চুলের দেখা যায় আগাছা বেড়ে গেছে, এগুলো একটু সাইড করে দিলে তোমার চেহারাটা সুন্দর একটু, বুঝছো? এই জায়গায় আসেও তুমি এই কাটাকাটির
শুরু করছো। আর তুমি কি পার্লারে যাও না? আর পার্লারে না গেলে আমার সেলুনে যাবা, মাথা থেকে পায়ের একটা নখ পর্যন্ত পুরা বডি একবারে মেসেজ করে দিব। বাবু কি কয় দুলা ভাই সব? ভালো কথাই তো কইছি। হ্যাঁ তুমি তো ভালো কথা জানো, তুমি খারাপ কথা জানোই না। আরে আমি তো ভালো কথাই কইছি, তোমার চুল যখন বড় হয়ে যায় তখন আমি নিজের দায়িত্ব নিয়া তোমার চুলটি আমি কেটে দিই। আর খালি চুলই নাকি, থাক থাক থাক, আর ক লাগবো না বোন, তুই রাগ করিস না। আসলে জামাইটা তোমার নাফিত, সব জায়গায় নাফিতগিরি করে, তার অভ্যাস হয়ে গেছে এটা। তুই যা। সব জায়গায় নাপিতগিরি দেখাইতে হয় না, তোমার চুল তুমিই কাটো। আস্তে একটা বেয়াদব। হ্যাঁ তুমি বালা, একেবারে খুব গালা, সব জায়গায় নাফিতগিরি করো তুমি, এখন খুবই বালা। দুধের দুধ তুলসী পাতা, চলো চলো। নু বাচ্চাই পড়ছি। কি খবর বাইরা, কি খবর? হ্যাঁ বাইরা কথা চাও হ্যাঁ পরে এই আঙ্গুল দুইটা ভাঙ্গা যদি হ্যাঁ। এই এই এইটা রাহেন, হাতাও। কি তো কি করতেছেন? হ্যাঁ হ্যাঁ কই যাইতেছেন? এটা কোন কি বাজারে যাইতাছি। বাজারে যাইতেছেন? আপনারা কোন যাইতাছেন? কোন যাইতেছি মানে আপনাকে বাড়িতে বেড়াইতে আসি। আবার নাকের বুকল দিয়ে তুমি আমার বাড়িতে বেড়াইতে আইছাও। হ্যাঁ জি পথ দিয়ে আইছাও বাইরা, সেই পথ দিয়ে যাও। এর তুমি কি কইছো? তুমি আমার ছোট বোন জামাই, তোমার বাড়ি থেকে আমি মাসে একবার বেড়াতে আইতে পারি না? আবার ভালো কথা, ইষ্টি আওয়াজ আওয়া না করলে ওই ইষ্টির মর্যাদা থাকে না, তাই তো। সেটা আমরাও জানি। আমাদের গোষ্ঠীর ভিতরে আওয়াজ এই জন্যই তো জামাইটা কুলে নিয়ে একবার আইসে বলছি সরাসরি। আইবেন, সুন্দর কথা আমার বাড়িতে আবেন, কিন্তু জামাই নিয়ে আবেন, এই নাপিত আমার বাড়িতে নিয়ে আবেন না। ভাইরা তোমার চুলটি কেটে কাটছি, হ্যাঁ চুলটি তো ব্যাসাজ করছি, এদিক দিয়ে কেউ একটা কাটিং দিলে ভালো হতো। দেখছেন দেখছেন আবা, আপনার জামাইয়ের ব্যবহারটা দেখেন। আর আপনার এই জামাইয়ের নিগে জায়গায় জায়গায় যে আমি কত কথা হন নাগে, অপমান হন নাগে। এই নাপিতের বাইরা গেতাছে, এই অমুকের বোনের জামাই গেতাছে, ওই যে নাপিত আইতাছে, নাপিতের বাইরে আইতাছে। আচ্ছা শুনো, যেহেতু বোন জামাইটা নাপিত, তাতে মানুষ কইবো যে নাপিতের বোন জামাই, তাই না? হ্যাঁ। এটা কষ্ট পার কি আছে? আবা আপনার হাতে পায়ে ধরে কই, আপনি যে পথ দিয়ে আইছেন দুলাবেরে নিয়ে, এই পথ দিয়ে আপনি পাইছেন গিয়া। আমার বাড়িতে জায়গা নাই, এই নাপিতের জায়গা নাই। এটা কোনো কথা কইলে না। দুন কারে নয় কারে না আপা, আপনি আমার যে দেশ আপনার স্বামী নিয়ে আবেন, কিন্তু এই নাপিত নিয়ে আমার বাড়িতে আবেন না, জান জানেন আপনারা? এমনি করে অপমানটা তুমি না করলেও পারতা। আমি ভালো করে কইছি আপা, এতক্ষণ সম্মান রেখে কথা কইতেছি, আমরা জানি এই নাপিত আমার বাড়ির আগিনে থাকা হারবো না, জান। আজকে তোমার লিগে আবার বোন জামাই, তার ছোট বোন জামাই আমার এত বড় অপমান করে। নো আজকে তোমার বাড়ি তোমারে আমি কইছিলাম যে বেড়ানি যাওয়ানির দরকার নাই, তার চেয়ে বলো আমি চুল কাটি পয়সা কামাইতে পারবো কয়টা। এই তো দেখেন, নাপিত নাপিতি দেখেন আমার বাড়িতে যাইছে, বাইরের বাড়িতে তাও নাপিতের আলাপ করতেছে। আচ্ছা ঠিক আছে, জান। গেলাম। জানেন দিকা নো আজকে তোর বাইতে নিয়ে যাই। এর মধ্যে ফালাইতে সেটে বর্তমানে খাম। চল যাইগা, তাও ভালো হয়েছে। বাড়িতে থাকাতে দেখা হয়েছে, পরে বিদায় করা হলাম। আর বাড়ি থেকে বাড়াই গেলে ঢুকলে পরে আর বিদায় করা হারতাম না। এই যে শোনেন, আমি আবার যে ব্যবহার করলাম, এই ব্যবহার যেন আপনারা করেন না, করলে পরে কিন্তু আপনাকে দৃষ্টি ভেঙে যাবো।